তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয়া সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার এক রিটের শুনানি শেষে আদালত এই রুল দেয়। রিটকারীরা বলছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের কারণেই ছাত্র জনতাকে রক্ত দিতে হয়েছে। 2011 সালের 30 জুন জাতীয় সংসদে সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাশ করা হয়। ওই সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়, আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বীকৃতি দেয়া হয় জাতির জনক হিসেবে। পাশাপাশি জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা 45 থেকে বাড়িয়ে 50 করা হয়। দীর্ঘদিন পর পঞ্চদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 নাগরিক। সোমবার রিটের প্রাথমিক শুনানি হয়। পরে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের বেঞ্চ রুল জারি করে। গণতন্ত্র সংবিধানের একটা মূল কাঠামো এবং অবাধ নিরপেক্ষ নির্বাচনও সংবিধানের একটা মূল কাঠামো। যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করলেন, আপনি অবাধ নিরপেক্ষ নির্বাচনের সুযোগটা নষ্ট করে দিলেন। ওই স্বেচ্ছাচারিতার ভিত্তিতে যেন সংবিধান প্রণয়ন না করা, সংবিধান সংশোধন করা না হয়, এবং যার ফলে যে মর্মান্তিক ঘটনাগুলো ঘটেছে, পঞ্চদশ সংশোধনের মাধ্যমে দলীয় সরকারের অধীনে নির্বাচনের বাধ্যবাধকতা সৃষ্টি করা হয়েছে যাতে ক্ষমতা চিরস্থায়ী হয়। তো এটা যাতে না হয়, এই জন্যই আমরা এই মামলাটা করেছি। অ্যাটর্নি জেনারেল জানান, রিট আবেদনকারীদের দাবি পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের মূল নীতিতে আঘাত করা হয়েছে। সবকিছু পর্যালোচনার পর রাষ্ট্রপক্ষ চূড়ান্ত শুনানিতে অংশ নেবে। এই সংশোধনের মধ্য দিয়ে গণতন্ত্রহীনতার দিকে বাংলাদেশ এগিয়েছে। এই সংশোধনের মধ্য দিয়েই বাংলাদেশের বিচার ব্যবস্থায় এক ধরনের হস্তক্ষেপের পরিস্থিতি তৈরি হয়েছে সরকারের। যারা পিটিশন করেছেন তারা দীর্ঘদিন ধরে কনসাস সিটিজেন হিসেবে বাংলাদেশের তাদের ভয়েস রেজ করেছেন, সেই জায়গা থেকে তারা করেছেন। আমরা এটা এক্সামিন করে দেখব। রাষ্ট্রপক্ষকে 8 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।